আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। পরীক্ষার্থীরা, আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষের বই থেকে একটি আনকমন প্রশ্ন হঠাৎ করে এসে পড়ে, আবার আসে কিনা জানি না। লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠন এর ধাপসমূহ একটা প্রশ্ন আসে, একবার আসছে এখানে আমাদের জানা মতো 15 সালে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 15 সালে আসছে। যদি বই থেকে দেখাই আমরা, হঠাৎ করে আসে পড়ে, আবার আসেও না, তবে যদি আসে পড়ে এই জন্য আর কি দিলাম। তোমরা যাদের বই আছে বই থেকে দেখবা, এটা একদম সহজ, তোমরা নিজেরা করে নিতে পারবা। এটা মূলত যেটা দেখো, এটা একবার 2015 সালে আসছে, আবার এটা KUH 2006 সালে আসছে। আচ্ছা, আমরা একবার দেখি প্রশ্নে গিয়ে দেখি, বোর্ড প্রশ্নটা দেখি কীভাবে আসে প্রশ্নটা। 2015 সালে 13, 14, 40 সাল, 2015 সাল আছে। 2015 সাল, এটা তো বড় প্রশ্ন। ক বিভাগে নেই, যেহেতু তারা গেছে সরজমিনে ক বিভাগে নেই, কি সমাধান করো বিভাগ। এই যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা প্রস্তুতকরণের ধাপগুলি লিখো। খেয়াল করছো? আরে অবাক কাণ্ড দেখছো, এটা গ বিভাগে আসছে 10 নম্বরের জন্য। বাবারে, হঠাৎ করে আসবে দেখছো যে এই যে চ্যাপ্টার 3 8 3 1, এই যে চ্যাপ্টার 3, এই যে 8 3.1, তার মানে ঠিক আছে এটাই। খেয়াল করছো? এই দেখো, লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা প্রস্তুতকরণের ধাপগুলি লিখো। তাহলে চ্যাপ্টার 3 8 3.1, তাহলে যে দেখো এটা চ্যাপ্টার 3, এই যে 8 3.1, এটাই। চিন্তা করছো বিষয়টা? 10 নম্বর জন্য এসে পড়ছে ক বিভাগে, 15 সালে আসছে। তো এখন যার প্রোগ্রাম সিউরিটি আছে, এরপরে আসছে কিনা আমি জানি না, তোমরা দেখে নিও। তারপর আমি একবার দেখাই দিই তোমাদের যাদের বই নেই, আবার আছে অনেকের আবার ইংলিশ ভার্সনের বই কিনা, তারা বাংলাতে আনসার করে তাদের জন্য সুবিধা হবে। দেখো আমি দাগগুলো একবার করে পড়তেছি। এটা মূলত প্রশ্ন হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠনের অ্যালগরিদম। দেখেন কীভাবে লিখছে প্রশ্নটা, লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা প্রস্তুতকরণের ধাপগুলো লিখো। কথা একটাই, লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা প্রস্তুতকরণের ধাপগুলো লিখো, কথা কিন্তু একটাই। আচ্ছা, তাহলে আমি দেখি শুরু থেকে দেখি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠনের অ্যালগরিদম প্রশ্ন যেভাবে আসে। তাহলে প্রথম ধাপ, প্রদত্ত সমস্যাটি পর্যালোচনা করে কী নির্ণয় করতে হবে তা ঠিক করা। ধাপ 2, যা নির্ণয় করতে হবে তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনযোগ্য অজানা রাশিগুলোর জন্য চলক নির্ধারণ করা। আমরা জানি চলক নির্ধারণ করতে হবে, প্রতিনিয়ত আমরা করতেছি এই লিনিয়ার প্রোগ্রামিংয়ে বিশেষ করে। তারা ধাপ 3 হইতেছে চলকগুলোকে ধনাত্মক বা শূন্য বিবেচনা করা। আচ্ছা, চলকগুলোর ধনাত্মক বা শূন্য বিবেচনা করতে হবে, মানে এই যে অনির্ণাত্মক হবে না আর কি, এই যেটা, তাই না? আমরা তো প্রতিনিয়ত পড়তে আসছি, তাই না? আমরা অলরেডি বই আসছি এই আদর্শ পদের ক্ষেত্রে, গালনিকাল রূপান্তরের ক্ষেত্রে, যে শূন্যের চেয়ে চলকগুলো যে নেব আমরা, সেটা কি শূন্যের চেয়ে বড় অথবা সমান হবে। এক কথায় অনির্ণাত্মক হইতে হবে, শর্ত আরোপ করা। আচ্ছা, ধাপ 4, চলকের মাধ্যমে মোট লাভ বা মোট খরচ নির্ণয় করে অবিষ্ট বা উদ্দেশ্য ফাংশন আকারে প্রকাশ করা। এই যে অবিষ্ট বা উদ্দেশ্য ফাংশন আকারে প্রকাশ করা, এই যে জেড ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ, গরিষ্ঠকরণ লঘিষ্ঠকরণ আকারে প্রকাশ করা, অনেকটা এরকম। আচ্ছা, এটা বুঝছো? আশা করি বুঝছো। সমস্যাটিতে বিদ্যমান সীমাবদ্ধতার শর্তগুলোকে অসমত বা সমীকরণ আকারে প্রকাশ করা। মূলত এই রচনা লিখে দিতে হবে, যদি প্রশ্নটা পরীক্ষা আসে এই যেগুলো রচনা লিখে দিতে হবে। মূলত এই যে আমরা বই আসছি না, আদর্শ রূপান্তর, এরপরে এই যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠন, তোমরা এটা বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করবা, বিশেষ করে কয়েকবার প্র্যাকটিস করলে আয়ত্তে এসে পড়বো। যদি আইসে পড়ো পরীক্ষায় ঠিক ঠিকানা নাই তো বর্তমানে যে প্রশ্ন করতেছে আনকমন বোঝা যায় না, কোনটা মারবো কোনটা প্রশ্ন দিয়ে দিব। পরে দেখো উদ্দেশ্য ফাংশন প্রশ্ন সমস্যাটা বিদ্যমান সীমাবদ্ধতার শর্তগুলোকে অসমত বা সমীকরণ প্রকাশ করা। অসমত বা সমীকরণ প্রকাশ করতে হবে। নর্মালি আমরা এই যে আদর্শ রূপান্তরের ক্ষেত্রে বলে আসছি। উদ্দেশ্য ফাংশন ধাপ 4 হতে প্রাপ্ত এবং সকল অসমত বা সমীকরণ শর্তসমূহ ধাপ 3 ও ধাপ 5 হতে প্রাপ্ত সমন্বয়ে নিম্নরূপে লিনিয়ার বা যুগাশ্রী প্রোগ্রামিং সমস্যা গঠন করা। অলরেডি এটা তো আমরা এই আদর্শ রূপান্তরের ক্ষেত্রে করছি। দেখো এটাই কিন্তু দিচ্ছে তারা, তাই না? যে এটি করতে C1 x1 + C2 x2 প্লাস এবার চলতেছে Cn xn। তারপরে এভাবে থাকবে যে এই যে ধ্রুবক মান সহ যে x1 x2 x2, এবার এই যে অসমতা চিহ্নগুলো থাকবে, b1 ধ্রুবক, এটাও ধ্রুবক। তারপরে যে সহগ থাকবে যে x1 এর সাথে সহগ, এই যে a21 a22 x2, এবার সহগ তোমরা নিজেরা লিখে পারবে এটা খাতায়। আশা করি 2বার প্র্যাকটিস করে এটা পারবা, কয়েকবার বাসায় লেখলে এটা পারবা। আর এই যে অসমতা চিহ্ন, এই যে অসমতা চিহ্ন দিয়ে আবার b2 b1 b2 এগুলো ধ্রুবক নিতে আছে, আর এগুলো তো সমতা অসমতা চিহ্ন, তাই না? এই যে সমতা অসমতা চিহ্ন তোমরা জানো, তোমরা বাড়িতে কেউ লিখবে, এটা পারবা ইনশাল্লাহ। চিন্তা করছো? পরে যে পর্যন্ত লিখে দিলেই পরে যে এমজের মানগুলো তারা ধরে নিয়েছে 2 = n হলো ধ্রুবক, তারা বলে দিচ্ছে যে ধ্রুবক। আচ্ছা, চিন্তা করছো এইটুকু লিখতে পারলে, দেখি আরও আছে কিনা। না, নেই, আর নেই। তার মানে এইটুকু লিখতে পারলেই 10 নাম্বার, যদি প্রশ্ন আসে আর কি। আচ্ছা, তোমরা এটুকু লিখে পারবো? হ্যাঁ, নিজে লিখতে পারবো না? তো লিখতে পারবো, সহজই আছে এটা। 11 মানে ওই যে আমরা যদি ম্যাট্রিক্স কল্পনা করি, তাহলে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, এভাবে। তারপর দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, পরে দ্বিতীয় সারি তৃতীয় কলাম যেতে 2n, এই যে n, যেহেতু n পরিবর্তন হচ্ছে 2 এর জায়গায় যে 1 2 2 তো ঠিক আছে, 2 দ্বিতীয় সারি না, শুধু এই যে 1 2 3 পরে পরিবর্তন হচ্ছে, কলাম পরিবর্তন হচ্ছে না, এই জন্য দিচ্ছে n। পরে দেখো হয় যে এখন দেখো যে কলাম পরিবর্তন হয়েছে আর এই যে সারি পরিবর্তন হয়েছে, তাহলে কি দিছে mn।
এম এন এক্সেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নিজেরা করবা, এটা লিখে ফেলবা, কয়েকবার প্র্যাকটিস করলেই পারবা বাড়িতে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।